কিসের কথা এত কিসের কথা? সুপ্রিয়া, সুপ্রিয়া, সুপ্রিয়া কি করছো তুমি? সুপ্রিয়া রাই, এটা ভ্যানিলা আর এটা টুইন ওয়ান। কোনটা খাবেন ম্যাডাম? মিথ্যে বলছো তুমি সেক্রেটারি। তুমি আইসক্রিম কিনতে যাওনি, অন্য কোথাও গেছিলে। আপনি বোধহয় আমায় খুঁজছেন। বললেন আপনার কি দরকার? আমি গুড়িয়ার ক্লাস টিচার। তুমি গুড়িয়ার ক্লাস টিচার? আমার বরকে তুমি ফোন করো? হ্যাঁ, আমার বরের দিকে নজর দিচ্ছ, কেড়ে নিতে চাইছো আমার কাছ থেকে। এ কি, উনি তো আমাদের স্কুলের কোনো স্টাফ নন। আমিও তো সেটাই ভাবছি। উনি কেন বললেন উনি গুড়িয়ার ক্লাস টিচার? কিসের কথা এত কিসের কথা? সুপ্রিয়া, সুপ্রিয়া, সুপ্রিয়া কি করছো তুমি? সুপ্রিয়া, সুপ্রিয়া ছাড়ো, সুপ্রিয়া ছাড়ো, সুপ্রিয়া ছাড়ো। সুপ্রিয়া কি করছো তুমি? আপনি ভুল করছেন। উনি আপনার মেয়ে ক্লাস টিচার নন। আর ও তো নিজের মুখে স্বীকার করছে ও ক্লাস টিচার গুড়িয়ার। আপনি কেন ওর কথা বলছেন? সুপ্রিয়া, আমি শান্ত হও সুপ্রিয়া, শান্ত হও। স্কুলের প্রিন্সিপাল। আপনি এই স্কুলের প্রিন্সিপাল? না, আপনি এই স্কুলের প্রিন্সিপাল। সুপ্রিয়া, সুপ্রিয়া উনি প্রিন্সিপাল। সুপ্রিয়া কি করছো তুমি? আরে ওই মেয়েকে আমি চেঞ্জ করতে পারি। সুপ্রিয়া, কি করছেন তুমি? সুপ্রিয়া ছাড়ো না। সুপ্রিয়া এমনটা করো না। সুপ্রিয়া কি করছো? এই যে ছাড়ো, এই যে আপনার আছে না সুপ্রিয়া, দেখুন এই মেয়ে আমার বরকে ফোন করে। এনাকে স্কুলের টিচার। হ্যাঁ সুপ্রিয়া এমনটা স্কুলের টিচার বার করেছে। শেষ করে ফেলবে আমি। শেষ করে ফেলবে। সুপ্রিয়া আমি তোমার সামনে হাত জোড় করছি। সুপ্রিয়া প্লিজ, প্লিজ সুপ্রিয়া এমনটা করো না। বাড়ি চলো প্লিজ। হ্যাঁ বাড়িতে যাবো আমি। তার আগে বাড়িতে গিয়ে তো আরেকজনকে সাহায্য করতে হবে না? সাহায্য করতে হবে। এই মেয়েকে শেষ করে দেবো। আরেকবার যদি ফোন করে শেষ করে দেবো আমি। কি আপনি? এটা আমাদের আয়ামা। আয়ামা আর কোনো ভয় নেই তোমাদের আয়ামা আছে না? কোনো ভয় নেই। পারলাম না, আমার বাচ্চা দুটোর কষ্ট কমাতে পারলাম না। তুমি যে কি করলে সুপ্রিয়া তুমি নিজেও জানো না। এরপর ওদেরকে স্কুল থেকে বের করেই দেবে, আর আমি বাবা হিসেবেও কিচ্ছু করতে পারলাম না। ছি! আর ওই মহিলা, উনি কে? ওনার কাছে তো আমার ক্ষমা চাওয়াই হলো না। নিজেকে গুড়িয়া গুবলাইয়ের ক্লাস টিচার হিসেবে পরিচয় দিলেন, কিন্তু উনি তো কেনই বা ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলেন উনি? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আসছি আমি। কোথায় যাবে না? সুপ্রিয়া বাচ্চারা স্কুলে একা আছে, ওদের ক্লাস টিচার মার খেয়েছে, স্কুল ওদের ছেড়ে কথা বলবে না। আমি ওদের নিয়ে আসছি। একদম যাবে না। গাড়ি চাপো, গাড়ি চাপো। প্রিয়া না গেলে অন্যায় হবে, যেতেই হবে আমাকে। সুপ্রিয়ার হাতে মার খেয়েও গুড়িয়া গুবলাইকে আদর করছেন উনি। একদম কাঁদবে না। হ্যাঁ কাঁদবে না। রাই,
বাবা তোমরা সুন্দর করে গান গেয়েছো তো? কোনো অসুবিধা হয়নি তোমাদের? গুড বয়, গুড গার্ল। মা তোমার মেরেছে না গো মা? ও কিছু না, কিছু না। তোমার কষ্ট হয়েছে? কোথায় কষ্ট হয়েছে আমাদেরকে বলো। কষ্ট হয়েছে তো, আমার খুব কষ্ট হয়েছে। এই যে এখানে কষ্ট হয়েছে আমার। আমি তোমাদের গান শুনতে পেলাম না যে, তাই। রজত নিশ্চয়ই ওই ক্লাস টিচারের কাছে গেছে। আমি মানলাম তো রজতের কষ্ট হচ্ছে, তাই ছুটে ছুটে গেছে ক্লাস টিচারের কাছে। আমি মানলামও, ওই তো বারবার আটকাচ্ছিল আমাকে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও রজত। কি হলো? হ্যাঁ, কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে দেখা করতে গেছিলে নাকি ওই ওই হ্যাঁ? আমার শরীর ভালো লাগছে না সুপ্রিয়া, বাড়ি চল। কি হয়েছে রজত? হ্যাঁ, কি হয়েছে? শরীরে কি হয়েছে? কি হয়েছে? খারাপ লাগছে কেন? আমি জানি না, আমার ভালো লাগছে না, ব্যাস চলো। কি হয়েছে গো? হ্যাঁ, কোথায় কষ্ট হচ্ছে বলো? আমি বুঝতে পারছি না সুপ্রিয়া, চলো তাড়াতাড়ি। বাড়ি যাবে না? বাড়ি যাবে, চলো চলো। বলছি তুমি তুমি গাড়ি চালিয়ে যেতে পারবে নাকি ট্যাক্সি যাবো? পারবো পারবো আমি, চলো। বাবা চলো চলো চলো, সে কি চল না। আরে আরে, ছাড় 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 ছাড়। আমি যতবার দেখছি আপনাকে ততবার অবাক হচ্ছি। আমি রাই, ওদের আয়ামা। আজ যা হলো তার জন্য ম্যাডামের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। এত কিছুর পরে আপনি ওনার হয়ে ক্ষমা চাইছেন? এখনকার দিনে এরকম মানুষ দেখা যায়? সত্যি আপনি অতুলনীয়, বুঝলেন? না না, তেমন কিছুই নয়। আসলে জানেন তো, আমার ম্যাডাম না ওনার মনে একটা ভুল ধারণা পুষে রেখেছেন। আমি জানতাম আজ একটা গন্ডগোল হতে পারে, তাই 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 আপনি ওই ক্লাস টিচারকে বাঁচাতে আপনার নিজের মাথায় সমস্ত অপমান নিয়ে নিলেন। আর শুধু অপমানই কেন বলছি, আমি মিস্টার রয়ের মুখ থেকে ওনার মিসেসের মানসিক অসুস্থতার কথাও শুনেছি। তা বলে এরকম ভায়োলেন্ট? আর আপনাকে এত মার মারলো, আপনি নীরবে সহ্য করলেন সেগুলো? ওদের ক্লাস টিচারকে নয়, বাচ্চা দুটোকে লজ্জার মুখ থেকে বাঁচাতে আমি এসব করেছি ম্যাডাম। আর যদি আমার জায়গায় সত্যি সত্যি ওদের ক্লাস টিচার থাকতো, আর যা আমার সাথে হলো সেগুলো ওদের ক্লাস টিচারের সাথে হতো, তাহলে কি আপনারা বাচ্চা দুটোকে আর স্কুলে অ্যালাউ করতেন? কি গো? হ্যাঁ, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে গো? হ্যাঁ, খুব খারাপ লাগছে না শরীরটা? বলছি গাড়িটা না ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। হ্যাঁ, বাড়ি যেতে হবে না, ডাক্তারের কাছে চলো বাবা। তোমার শরীর খারাপ হচ্ছে, দরকার নেই, বাড়ি ফিরতে হবে না। চলো চলো চলো, ডাক্তারের কাছে যাবো। তুমি একটু চুপ করবে সুপ্রিয়া, প্লিজ। উনি আমায় দেবতা বলেন, উনি নিজেই তো তাই। না হলে এইভাবে কেউ বাচ্চা দুটোর কথা ভাবে? কেন এত অত্যাচার সহ্য করলেন উনি? কোন সম্পর্কের তাই? না উনি গুড়িয়া কুপলাইয়ের মা, না উনি আমার। কি করে মেটাবো এই ঋণ আমি? কি করে? এবার ওই সেক্রেটারিকে সাহায্য করবো আমি। বাচ্চাদের গান শেখানো না, বের করছি, সাহায্য করবো ওর। রাই তো এখন স্কুলে, ওকে বাড়িতে না পেয়ে সুপ্রিয়া আবার কোনো দুঃখযোগ্য বাঁধাবে না তো?
একই আপনি কাউকে না বলে ওকে হুটপাট করে বাড়ির ভেতর ঢুকছেন কেন? এইভাবে এ বাড়িতে ঢোকা যায় না। আরে বাড়িতে কেউ নেই বলছি তো হাজারবার। দাঁড়াচ্ছ এভাবে কি? সেলস গার্ল দেখো এই যে সেলস গার্ল। তুমি বলেছিলে না যে এইসব মেয়েদেরকে বাড়িতে না ঢুকতে দিতে? ওরা কপাল আমারও তো বড় বৌমা। হ্যাঁ। এই ও তো গুড়িয়া গুবলার সাথে স্কুলে গেছিল। এই দোকানে আবার কি কিছু হলো না তো? এই ঠাকুরজি বড় বৌমা এসে গেছে রে। সে কি? হ্যাঁ এই তো এ তোমার বড় বৌমা। আরে বড় বৌমা তুমি কি করছো? তুমি কি করছো? হ্যাঁ সেক্রেটারি আমার সেক্রেটারি ও তুমিও খুঁজছো, তুমিও খুঁজে বসছো। এই কাজের মেয়েটাকে তাড়াও। হ্যাঁ কিচ্ছু কোনো জিনিস ঠিক জায়গায় রাখে না। আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না। সেক্রেটারি না দাঁড়িয়ে থেকে মেয়েটাকে ডাকো। বৌমনি ওর না দেখে মনে হচ্ছে মাথা খুব গরম আছে। দাদাকে নিয়ে ঘরে যাও। আরে ও খুঁজে মরছে, ওকে তো সাহায্য করবো না। খোঁজো তুমি জানো না যে রাই বাড়িতে নেই? ও রাইকে খুঁজছে? আরে বাবা রাই তো। তুমি চুপ করে থাকতে পারো না? চুপ করে থাকলে কথাটা বলবো কি করে যে রাই মানে আমার বড় বৌমার সেক্রেটারি বাড়িতে নেই? বলো। কি? হ্যাঁ আমার সেক্রেটারি বাড়িতে নেই? না। আমার পারমিশন ছাড়া বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। বেরিয়ে গেছে আমার পারমিশন। চুপ একদম চুপ। কোথায় গেছে আমার সেক্রেটারি? বলুন কোথায় গেছে? আমি জানি না। আমি জানি না। তারা বেরিয়ে গেছে। ও, দাদা আগে থেকে ডান দিকে যাবেন। এই যে এই ডান দিকে। কি করলে আমি ম্যাডামের রাগ ঠান্ডা করতে পারবো? কি করলে ঠান্ডা পেয়েছি? বলুন কে পারমিশন দিয়েছে? বলুন চুপ করে আমি তো দিইনি, আমি তো দিইনি। শোনো মা, উনি কিছু দেননি, কারণ রাই যখন বেরিয়েছে না উনি তো ছিলেনই না। আপনি দিয়েছেন পারমিশন? আমি দিইনি। না গো, না চলো শিগগিরি। তোমার জন্য যত অশান্তি তোমার জন্য। চুপ করে থাকতে পারো না? পিসি তুমি দিয়েছো পারমিশন? না তোমরা দাওনি, কেউ দেয়নি পারমিশন। সবাই এখন চুপ করে আছে, কেউ কোনো কথাই বলছে না। হ্যাঁ বিনা পারমিশন, আমার পারমিশন না নিয়ে সেক্রেটারি বেরোয় কি করে? এই বাড়ি থেকে বেরোয় কি করে আমার সেক্রেটারি? দেখেছো কিরকম মাথাটা গরম? হ্যাঁ নিশ্চয়ই স্কুল টিচারকে পিটিয়ে এসেছে, নইলে এরকম হয় নাকি? আচ্ছা রাইটাও কোথায় গেল রে বাবা? ওকে হাওয়া হয়ে গেল নাকি এর মধ্যে? রায় কাউকে কিছু না বলে এমনি তো বেরিয়ে যায়নি দুর্বা, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার পারমিশন না নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেল। ও সুপ্রিয়া, শোন, রাই এক্ষুনি ফিরে আসবে জানিস। ওই ধারে কাছে দোকান টোকান গেছে হয়তো। ফিরে তোকে আসতেই হবে মা, ফিরে তোকে আসতেই হবে। আমার বাচ্চাদের আমি গান শেখালাম না, ও গান শিখিয়ে দিল। আমার পারমিশন ছাড়া ও গান শিখিয়ে দিল। সব না এরা সবাই আমার এগেইনস্টে। এরাই সবাই আমার এগেইনস্টে। ওরা আসলে চাইছিল না আমি গুড়িয়া গুবলাই স্কুলে চাই, এইসব শেখাচ্ছিল তো সেক্রেটারিকে। সেক্রেটারি সেই ফাঁকে এই সব কিছু করলো না, গান শিখিয়ে দিল আমার বাচ্চাদের। আমাকে না জিজ্ঞেস করে আমার বাচ্চাদের গান শিখিয়ে দিল। ওকে তো এইসবের জবাব দিতে হবে, ফিরতে হবে এই বাড়িতে। এইসব জবাব দেওয়ার জন্য না ওকে এই বাড়িতে ফিরতে হবে। আর দেখবে ফিরে আসবেই ফিরে। আইসক্রিম কে আইসক্রিম খাবে? তাড়াতাড়ি চলে এসো, সান্টা ক্লজ কিন্তু আইসক্রিম নিয়ে চলে এসছে। তবে আমার ম্যাডামকে না দিয়ে আমি কিন্তু কাউকে আইসক্রিম দেবো না। হ্যাঁ এই যে আপনি রোদে তেতেপুরে এলেন, সেই জন্য আমি আপনার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। এই দেখুন, এটা চকলেট, এটা ভ্যানিলা, আর এটা টুইন ওয়ান। কোনটা খাবেন ম্যাডাম? তোমার মাথা খাবে, দাঁড়াও। বলুন না ম্যাডাম, সবকটাই খুব ভালো খেতে। আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই খান, নিন। মিথ্যে বলছো তুমি সেক্রেটারি। তুমি আইসক্রিম কিনতে যাওনি, অন্য কোথাও গেছিলে।
অন্য কোথাও? তবে কি সুপ্রিয়া বুঝে গেল রাই ঘুরিয়ার ক্লাস টিচার সেজে স্কুলে গেছিল? মিথ্যে? আমি আপনাকে মিথ্যে বলেছি? না না ম্যাডাম, বিশ্বাস করুন, আমি অন্য কোথাও যাইনি। ঠকাচ্ছ তুমি আমাকে, আমাকে ঠকাচ্ছ না? আমাকে ঠকানো হচ্ছে। এদের 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 সবার মতন তুমি আমাকে বোকা বানাচ্ছ, হ্যাঁ? আমার বিরুদ্ধে কনস্পিরেসি করছো, আমার বিরুদ্ধে কনস্পিরেসি করছো। বাচ্চাদের কেন গান শিখেছো? কেন গান শিখেছো? বাচ্চাদের গান শেখানো নিয়ে রাইয়ের উপর এত রাগ সুপ্রিয়ার? আমি তো ভাবলাম রাইকে চিনে ফেলেছিল বোধহয়। না মানে ওই মানে কি, হ্যাঁ? মানে কি, মানে কি? এখন চুপ করে আছো কেন? বলো বলো বলো, কেন গান শিখিয়েছো বাচ্চাদের, হ্যাঁ? মুখে রাখছে না কেন? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে কিন্তু পার পাবে না, হ্যাঁ? কেউ আমার কাছ থেকে পার পায় না। চুপ করে দাঁড়িয়ে থাকবে না, বলো কেন গান শিখিয়েছো? আমার কাছে কিন্তু প্রমাণ আছে সেক্রেটারি, আমার কাছে প্রমাণ আছে। যেই দেখলাম ওরা গান গাইছে তখনই বুঝতে পেরে গেছি এত সুরে গাইছে কি করে। তুমি গান শিখিয়েছো আমি তো বাচ্চাদের গান শেখালাম না, তুমি আমার বিরুদ্ধে গেলে গান শেখালে, হ্যাঁ? এটা আমাকে ঠকাচ্ছ না? তুমি ঠকাচ্ছ আমায়, আমায় ঠকাচ্ছ। না, ঠকানো নয়। হ্যাঁ, আমি বাচ্চাদের গান শিখিয়েছি, কিন্তু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আপনি মুদ্রার একটা পিঠ দেখলেন, কিন্তু আরেকটা পিঠ আপনি দেখলেনই না, আর সেটা হলো কেন গান শিখিয়েছি। আচ্ছা ম্যাডাম, বাচ্চাদের স্কুল থেকে কি বলেছিল? বাড়ি থেকে গানটা শিখে আসতে, তাই তো? আর তারপরেও যদি ওরা স্কুলে গিয়ে বেসুরে গলায় গান গাইতো, তাহলে ওদের টিচাররা নাক কুচকে চোখ সরু করে কার নামে বদনাম করতো? ওদের মায়ের নামে, মানে আপনার নামে। বলতো ছি ছি, গুড়িয়া গুবলার মা গানটা রেডি না করিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছে। উনি এত ভালো গান করেন, অথচ বাচ্চারা? আপনি ওদের চোখে খারাপ হতেন ম্যাডাম, আপনিই খারাপ হতেন। আর আমি চাইনি আমার ম্যাডাম কারোর চোখে, দুনিয়ার কারোর চোখে খারাপ হোক, ছোট হোক। আমার ম্যাডামের দিকে কেউ আঙুল তুলে বলুক যে উনি গান না শিখিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। উনি একজন খারাপ না। এগুলো শুনে আপনার ভালো লাগতো কিনা জানি না, কিন্তু আমার ভালো লাগতো না। আর সেই জন্যই আমি বাচ্চাদের গান শিখিয়েছি। এরপরেও আপনি বলবেন আমি ভুল করেছি? কি হলো বলুন না, বলুন। ওরা যদি আপনাকে প্রশ্ন করতো আপনি গান কেন শেখাননি, তাহলে কি উত্তর দিতেন আপনি? ঠিক ঠিক। আচ্ছা তোমরা কি বলো দেখিনি, হ্যাঁ? স্কুল টিচারদের মনের ভেতরে এত প্রশ্ন জমা হয়ে আছে, সেগুলো করতে তারা তো এই বাড়িতে আসবে। তা খাওয়া দাওয়ার তো বন্দোবস্ত করতে হবে, ফ্রিজে গিয়ে দেখতে হবে তো যে মিষ্টি চপ কাটলেট কি সব আছে কি। আর তুমি আবার হাঁ করে দাঁড়িয়ে দেখছোটা কি? চলো রান্নাঘরে চলো, ফ্রিজ খুলতে হবে। এসো আমার সঙ্গে। দাদা কি শুরু করলি? উফ। সুপ্রিয়া, ঘুরিয়ার ক্লাস টিচারের ওপর তোমার রাগ ছিল, আর তুমি তো ওনাকে শাস্তি দিয়ে দিয়েছো, তাই না? তোমার রাগ মিটে গেছে। তাহলে এখন ওনার সাথে খারাপ ব্যবহার করে কি লাভ সুপ্রিয়া? উনি তো তোমার ভালোর জন্যই গুড়িয়া গুবলাইকে গান শিখিয়েছেন, তাই না? আর আর শুধু তাই না, উনি কত ভালোবেসে তোমার জন্য আইসক্রিম আনলেন, আর তুমি কিনা ওই সর্বনাশ, কেন এই কথাগুলো বলতে গেল রজতবাবু? বাবারে, সেই আগের মতো তাকানো। দিদি শিওর এখন কুরুক্ষেত্র বাঁধাবে। হ্যাঁ, সেক্রেটারির হয়ে কথা বলছো তুমি? সেক্রেটারির হয়ে কথা বলছো? ম্যাডাম সুপ্রিয়া, ম্যাডাম আমার কথাটা শুনুন। ম্যাডাম রাগ করে চলে যাবেন না। ম্যাডাম আপনি আমার বকুন, মারুন, যা ইচ্ছে করুন, কিন্তু কাদা ছুটতে চান তো তা ছুড়ুন না, আমার কোনো আপত্তি নেই। তবে এরম লুকিয়ে লুকিয়ে ছুড়বেন, সামনে দাঁড়িয়ে ছুড়ুন। আচ্ছা, এরম লুকিয়ে লুকিয়ে কাজ করে কি মজা হয় আপনার? এবার তো তোমার গায়ে কাদাই লাগবে রাই, আর সেটাও মাখাবে তোমারই ম্যাডাম। আমিও পাশে থাকবো, সেই কাদা দিদিভাইকে সাপ্লাই দিতে হবে না? এত সাহস, হ্যাঁ? এত সাহস ওর, এত সাহস! এতগুলো লোকের সামনে
রজত আমাকে সাপোর্ট করলো না, ওই ওই সেক্রেটারি সাপোর্ট করলো। কেন সাপোর্ট করলো? আমাকে আমাকে কেন সাপোর্ট করলো না? কেন সাপোর্ট করলো না? আমাকে সেক্রেটারিকে সাপোর্ট করলো। দিদি ভাই আসবো? তোমার আবার কি চাই? একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বলছি যে তোমার যে সেক্রেটারি তাকে তুমি সেক্রেটারি বলে ডাকো, বাড়ির সবাই তাকে রাই বলে ডাকে, আর গুড়িয়া গুবলাই তো তোমার ছেলে মেয়ে, মানে তুমি ওদের মা, কিন্তু গুড়িয়া গুবলাই তোমার সেক্রেটারিকে আয়া মা বলে ডাকে। আয়া তো ঠিক আছে দিদি ভাই, কিন্তু তার সাথে মা কেন বলে বলো তো? তুমি জানো না না প্রশ্নের উত্তরটা? কার থেকে যে উত্তরটা পাই। ঠিক আছে দিদি ভাই, তুমি তো খুব টায়ার্ড, তুমি রেস্ট নাও, আমি দেখি কে উত্তরটা দিতে পারে। আসি, হ্যাঁ? সত্যি তো, সত্যি তো সেক্রেটারিকে আয়ামা কেন বলো? হ্যাঁ, ও তো সেক্রেটারি, সেক্রেটারি, ও আয়ামা কেন বলে? হ্যাঁ, আয়ামা, মা, আয়ামা কেন বলে? আয়ামা কেন বলে?